পাকিস্তানও ভাঙতো না, আমরা এদের স্বাধীন হতো না, 30 লক্ষ মানুষ বুকে তাজা রক্ত দিয়ে বাংলাদেশ করতো না। সেদিন শেখ মুজিবুর রহমান সাহেব 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত টানা ইয়াহিয়া খান ভুট্টোর সবার সাথে আলাপ আলোচনা করেছেন এবং সেদিন আলোচনা ভেঙে যাওয়ার পর সেদিন আমরা একটা ঘোষণা দেখতে পেলাম, আওয়ামী লীগের একটি প্রেস রিলিজ আসলো। এখানে যারা প্রবীণ সাংবাদিক দেশকে তাদের মনে থাকবে, তারা সেদিন আওয়ামী লীগের প্রেস রিলিজে ঘোষণা দিয়েছে 26 তারিখ 27 তারিখ সারা বাংলাদেশে হরতাল। আর আমরা কি দেখতে পেলাম, 25 তারিখ মধ্যরাত্রিতে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তরুণ অধিনায়ক মেজর জিয়া রহমান গ্রামের উপর দাঁড়িয়ে বিপ্লব ময়দান থেকে উদ্যম থেকে বললেন, উই রিভোল্ট, আমরা পাকিস্তানের সাথে বিদ্রোহ ঘোষণা করলাম। আর 26 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন। নিজেকে প্রথম রাষ্ট্রপতি হিসাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে ঘোষণা দিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে এই চট্টগ্রামের 20 সন্তান খান সবার সাথে আলাপ আলোচনা করে যেহেতু একজন সামরিক বাহিনীর লোক স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এটা সেনা বিদ্রোহ হয়, এটাকে সার্বজনীন করার জন্য সেদিন পরবর্তী পর্যায়ে 28 তারিখে আরেকটি ঘোষণা উনি দিলেন, বললেন যে আমাদের প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান সাহেবের শেখ মুজিবুর রহমানের পক্ষে আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। এই হলো ইতিহাস। আর সেই সময় উনি যে ঘোষণা দিয়ে আর ভ্যালিশনে ফেরত যান নাই। ওনার সহধর্মিনী বেগম খালেদা জিয়া 2টি নাবালক সন্তান নিয়ে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গ্যারিসনে ছিলেন। সেখান থেকে ওনার সাথে আলাপ হলো। টেলিফোনে আলাপ হওয়ার পর উনি বললেন, যে কোনো ভাবে পারো তুমি এখান থেকে বেড়ে বাচ্চা দুটিকে নিয়ে হয় দিনাজপুর চলে যাও না ঢাকায় যাও, তোমার যে কোনো আত্মীয় স্বজনের বাসায় চলে যাও, বেঁচে থাকলে দেশ স্বাধীন হলে তোমার সাথে দেখা হবে, আর নইলে দেখা হবে না। এবং খালেদা জিয়া ঢাকা আসলেন, সেই দেশের ওনার এক আত্মীয়ের বাসায় উনি আত্মগোপনে থাকলেন। 1971 সালের 22শে জুলাই পাক হানাদার বাহিনী এবং খালেদা জিয়াকে 2টি নাবালক সন্তান সহ গ্রেফতার করে ক্যান্টনমেন্ট নিয়ে যান। বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা হচ্ছেন বেগম খালেদা জিয়া। মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। তাই আমরা আজকে বলতে চাই, আরেকটি দিনও আছে 1971 সালে 27শে জুলাই। রাও ফারমানি তখন গভর্নর জেনারেল পূর্ব পাকিস্তানে। রাও ফারমানির আত্মীয়তায় বেগম মুজিব শেখ হাসিনাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি কেবিনে আসেন এবং সুফিয়া ওয়াদুদের তত্ত্বাবধানে শেখ বেগম মুজিব এবং মেয়েকে নিয়ে আসেন শেখ হাসিনাকে। শেখ হাসিনা সেদিন পাকিস্তান পাক হানাদার বাহিনীর তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি কেবিনে ডক্টর সুফিয়া ওয়াদুদের তত্ত্বাবধানে ওনার তত্ত্বাবধানে শেখ হাসিনা আপনি আপনার পুত্র সন্তান সজীব ওয়াজেদ জন্ম দিয়েছেন। তারিখটি হল 1971 সালে 27শে জুলাই। আর বেগম জিয়া 1971 সালে 22শে জুলাই ক্যান্টনমেন্টে বন্দী। কে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক আর কে মুক্তিযুদ্ধের সপক্ষের না, ইতিহাস আগামী দিনে এটাকে বিচার করবে। তাই আমরা বলতে চাই বেগম খালেদা জিয়া দেশ স্বাধীন হওয়ার পর মুক্ত হয়েছে। আজকে আমরা যদি বলতে চাই 1971 সালে 10ই এপ্রিল প্রবাসী সরকার গঠিত হল। আর 17ই এপ্রিল আম্রকাননে ব্যান করে প্রবাসী সরকার শপথ গ্রহণ করেন। তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। আর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন সৈয়দ নজরুল ইসলাম। খন্দকার মোশতাক পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। আর ক্যাপ্টেন মনসুর আলী অর্থমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। এই 4 জনের মন্ত্রিসভা শপথ গ্রহণের পর তাজউদ্দিন আহমদ সাহেবকে দেশি বিদেশি সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কিসের উপর ভিত্তি করে আজকে সরকার গঠন করলেন? এই প্রশ্নের উত্তর কি? উনি তখন বললেন, কেন আপনারা শোনেন নাই? আমাদের একজন তরুণ মেজর চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে
26শে মার্চ যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তার ধারাবাহিকতায় আজকে আমি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছি। এটা তাজউদ্দিন সাহেবের মুখের কথা, সেই কারণে তাজউদ্দিন সাহেবের নিয়ে লেখা বইতে আছে অনেক কথা। সেই কারণে আওয়ামী লীগ যে 9 মাস মুক্তিযুদ্ধে নেতৃত্বে দেশ স্বাধীন করেছেন, মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী, তাকে আওয়ামী লীগ স্মরণ করে না, তার পরিবারের মর্যাদা নেই, তাজউদ্দিনের নাম আওয়ামী লীগ নেয় না একটি মাত্র কারণে, সেটি হলো যদি তাজউদ্দিনের নাম নিতে হয় তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাশাপাশি মুক্তিযুদ্ধের ঘোষক হিসাবে স্বীকৃতি দিতে হয়, সেই কারণে নাম ছিলেন না। আজকে আমরা বলতে চাই ইতিহাস কখনো পাল্টানো যায় না, হাজার বছরের ইতিহাস পাল্টে আমার ঘুরে আছে। আপনারা দেখেছেন ভারতের লোকসভা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কৃষ্ণনগরের একজন প্রার্থী ছিলেন কৃষ্ণনগরের মহারাজা। সেদিন 1757 সালের 23শে জুন ফরাসির প্রান্তরে ক্লাইভের পক্ষ নিয়েছিলেন কৃষ্ণনগরের মহারাজা তার সৈন্যরা নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। সেই কৃষ্ণনগরের মহারাজার উত্তরাধিকারী রাজমাতা দাঁড়িয়েছিল বিজেপি থেকে কৃষ্ণনগরে, আর টিএমসি থেকে তৃণমূলের নেতৃত্বে মনোনয়ন দিয়েছিলেন মহবুবা মুফতিকে। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর গিয়ে বললেন, এই কৃষ্ণনগরের মহারাজা যিনি দাঁড়িয়েছেন বঙ্গমাতা বলে আজকে নিজেকে দাবি করেন 1757 সালে ইংরেজদের দালালি করেছিল, তারা ইংরেজদের দালালি দেশের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। এই মহারাজার দল এই বঙ্গমাতার এই এই রাজমাতা হিসেবে যিনি দাবি করেন, তারা সেদিন ব্রিটিশের দালালি করেছিলেন। এই একটি কথা বলার পরে কৃষ্ণনগরের মানুষ এই রাজমাতাকে ভোট দেয় নাই, ভোট দিয়েছে তৃণমূলের প্রার্থী মহবুবা মুফতিকে। তারা দেশপ্রেমিক। তাই আজকে আমরা বলতে চাই বাংলাদেশকে আমরা দেশ স্বাধীন করেছি বুকের তাজা রক্ত দিয়ে, আমরা কারো দয়া দাক্ষিণ্যে এই দেশ আমরা স্বাধীন করে নেই। আপনারা যদি যান কলকাতা, যদি যান তাহলে দেখতে পাবেন কলকাতার ওই যে উইলিয়ামপুর যেটি সামরিক জাদুঘর, তাদের সেখানে মুক্তিযুদ্ধের একটি নায়কের প্রতিচ্ছবি আছে, একটি ভাস্কর্য আছে, সেটি একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, আর কারো কিছু নেই। আমরা বলতে চাই সেদিন যদি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা না দিত তাহলে মুক্তিযুদ্ধ হতো না, বাংলাদেশও স্বাধীন হতো না। তাই আমরা আজকে বলতে চাই এবং খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, অনেকগুলো প্রোগ্রাম নিয়ে শেখ হাসিনা আজকে কথা বলেন। উনি বলেন নাকি ওনার বাবার স্বপ্ন, ওনার স্বপ্ন এই মেয়েদের ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়ালেখা, এটা কে চালু করেছেন? খালেদা জিয়া। ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়বে, এটা কে চালু করেছেন? বেগম খালেদা জিয়া। এই যে উপবৃত্তি কে চালু করেছেন? বেগম খালেদা জিয়া। এই যে বিধবা ভাতায় গাছ লাগানো, পরিবেশ, এই সব কিছু বেগম খালেদা জিয়া। আপনাদের মনে আছে এখানে সাজান আছে 1971 সালে আজকে কৃষকের যে কৃষি উৎপাদন, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন। সেই সময় আমরা তো বলি না যে 74 সালে শেখ মুজিবুর আমলে 15 লক্ষ মানুষ দুর্ভিক্ষে মারা গিয়েছে নাকে। ঢাকা শহরে একটা হাটবিশাল মানুষের মিছিল, ঢাকা শহরে একটি 42 লাখের মিছিলের শহরে মানুষ এবং কুকুর ডাস্টবিনের উৎকৃষ্ট নিয়ে কারাগারি করছে। আমরা সেদিন দেখেছি, আমরা সেদিন কলেজের ছাত্র, আমরা সেদিন ইউনিভার্সিটির ছাত্র। আজকে বলতে চাই সেদিন মানুষের অবস্থা আমরা দেখেছি। আঞ্জুমান মফিজুল ইসলামের লাশের গাড়ি, বেওয়ারিশের লাশের গাড়ি এবং আজিজপুর কবরস্থানে হাজার হাজার বাংলাদেশে লঙ্গর খানা তোলা হয়েছিল, দিলীপের কাপড়। শেখ মুজিব দুঃখ করে বলেছিলেন, কেউ পায় স্বর্ণের খনি, কেউ পায় হীরার খনি, আর আমি পেয়েছি সোনা চোরের খনি। আমি জানি বিদেশ থেকে ভিক্ষা করে তারা টাকার নোট খেয়ে ফেলে। এই টাকার নোট কারা? তারা আমাদের আপনার আশপাশে এই টাকার ডলার আজকে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বের করে লুট ব্যাংক করে আপনার শেখ হাসিনা আপনার নেতৃত্বে আজকে বিদেশে প্রচার করেছে। এর বিচার বাংলাদেশের মানুষ আগামী দিনে ইনশাআল্লাহ করবে। আজকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে। দ্বন্দ্ব করে বলেছিলাম সেদিন হেফাজতের হাফেজদের গুলি করে মেরে আমার জীবনের শ্রেষ্ঠ কর্মযজ্ঞ হচ্ছে হেফাজতের প্রাসাদ চত্বরে আমি যে অপারেশন চালিয়েছি, এটা হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ।
কোরআনের হাফেজদের গুলি করে যে ব্যক্তি দম্ভ করে বলতে পারে আমি এটা হলো আমার জীবনের শ্রেষ্ঠ কর্ম, আজকে তোমার শ্রেষ্ঠ কর্ম কোথায়? আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ নয়, পৃথিবীর 700 কোটি মানুষের সাথে আজকে তুমি প্রমাণিত হয়েছে একজন চোর, একজন খুনি, একজন ডাকাত, ঠিক না? এবং এই খুনি ডাকাতদের যারা বানিয়েছেন, যারা মতিউর বানিয়েছেন, যারা আসাদুজ্জামান বানিয়েছেন, যারা আজিজ বানিয়েছেন, সেনাপতি আজিজও বলেছেন 18 নির্বাচনের পরে দম্ভ করে বলেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেটা নাকি ওনার নেতৃত্বে হয়েছে, আজিজের নেতৃত্বে। একজন সেনাপ্রধান কখনো বলতে পারে না সে তো নির্বাচনের অঙ্গ নয়, সে একজন কর্মচারী, নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে, নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে তার অতিরিক্ত দায়িত্ব পালন করার তার কোনো কথা। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন থেকে যে স্টেটমেন্ট দিয়েছে আজিজের উপর নিষেধাজ্ঞা, সেখানে সুস্পষ্টভাবে দুটি কলাম আছে, আজিজ তার কর্মের পরিধি ছাড়িয়ে গিয়ে নির্বাচনে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করার সহায়ক ভূমিকা পালন করেছে, সেই কারণেই তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, অন্য কোনো কারণে নয়। আজকে আমরা বলতে চাই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। বিএনপির ইতিহাস 47 বছর, আমারও বিএনপির বয়স 47 বছর এবং শাহজাহানেরও বয়স 47 সৃষ্টি হবে। যেদিন বিএনপি জন্ম হয়েছে সেদিন থেকে আমরা এই বিএনপি করি। তাই আজকে বিএনপির 47 বছর হলে 47 বছর, তার আগেও আমাদের আরো 2-3 বছর আছে। বিএনপির জন্মলগ্নের আগে যে ফ্রন্ট হয়েছিল, জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আর আরেকদিকে প্রার্থী হয়েছিলেন জেনারেল ওসমানী। সেই ফ্রন্ট গঠনের এবং বিএনপি গঠনের সেটার মধ্যে আমরা ছিলাম। সেদিন আমি জাতীয় যুবদলের কেন্দ্রীয় নেতা মশিউর রহমান জাদুভাইয়ের নেতৃত্বে, সেই মশিউর রহমান জাদুভাইয়ের নেতৃত্বে